শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা এই যে নাস্তা করতে বসছি, এই যে আমার দিদিমণি নাস্তা করতেছে, ডিম পোসা রুটি নিয়ে বসছি। এদিকে অবনীতা পরোটা দিয়ে চা খাইতেছে, এদিকে আমারও চা নেওয়া হয়ে গেছে। তোমাকে পরোটাই দিছি। তো এই যে আমরা সকালে খাওয়া দাওয়া করি। আর আজকে দুপুরবেলা তেমন কিছু রান্না করব না, কারণ কালকে যা রান্না করছিলাম এগুলো সবই ছিল। তো এগুলোই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তো চিন্তা করলাম তাহলে দুপুরবেলা আর বেশি কিছু রান্না করব না। তো যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা নাস্তা খাওয়া দাওয়া করি। তো আজকে রান্না বান্না কিছুই করি নাই, এই যে ডাল ছিল, টমেটো দিয়ে ডাল রান্না করছি, তো এইটা গরম করলাম। আর এই যে ছোটো মেয়ের জন্য একটা চিংড়ি মাছ ছিল, সেটাও গরম করলাম। আর এখানে আছে শোল মাছ দিয়ে, না টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছিলাম, তো এটা ছিল। আর এই যে এখানে ইলিশ মাছের তরকারিও আছে। তো এগুলো দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, তো রাতেরবেলা রান্না করবো। চিন্তা করলাম এখন যদি এগুলো না খাই তাহলে এগুলো থাইকেই যাই, বেশি দিন বাসি হয়ে গেলে তরকারি আবার খাইতে ভালো লাগে না। তো এই যে আমার ডালও গরম হয়ে গেছে, খালি কয়েকটা ভাত রান্না করব। তো আজকে যেমন রান্না বান্না নাই দেখে শরীরে অলসতা ধরছে। তো এখন সকালবেলা উঠে তেমন কোনো কাজই করি নাই। ভাবছিলাম 10টা পর্যন্ত ঘুমাবো, কিন্তু আসলে ঘুমটা হইল না। অবনীতার বাবা চলে গেছে পরে সকালে যে বাসি কাজগুলো থাকে সেগুলা কইরা আমি এবার শুয়েছিলাম, যে একটু শুয়ে থাকি, কারণ সবাই যেহেতু ঘুমায়। আর আমার যে কাজের দিদি সে তো গতকালকে আসে নাই, গতকালকে তার কাজগুলো আমিই করছিলাম। তো আজকে সে তাড়াতাড়ি চলে আসে, 9:30 বাজে দেখি উনি আইসা পড়ছে। তো উনি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুইসা চলে গেছে। তো তারপরে আমি আর চিন্তা করলাম যে না, আর শুয়ে কোনো কাজ নাই, তো এখন উঠি। তো উঠা এই যে নিচে গিয়ে একটু গল্প করলাম। নিচের আমাদের এই যে ভাগ্যের সাথে গল্প টল্প কইরা পুকুরে এসে রাস্তা টাস্তা খাওয়া দাওয়া কইরা কতক্ষণ এই যে মোবাইল নিয়ে টিপাটিপি করলাম। তো এখন এই যে আমার ডালটাও সব কি তরকারি গরম করলাম, এখন ভাত রান্না করব। আজকে স্নানও করি নাই, মানে বললাম না অলসতা আসলে আজকে ভালো মতো ধরছে। কালকে শরীরটা এত খারাপ ছিল, কিন্তু কালকে রান্নাও করতে হয়েছে। তারপরে আবার ওই যে কাজের ওই দিদি আসে নাই, তার জন্য কাপড়ও ধুইতে হয়েছে, আবার আমার ঘরও মুছতে হয়েছে, কারণ আমি আবার একদিন ঘর না মুছে থাকতে পারি না, আমার ঘর মুছতেই হইব। তো এদিক করতে করতে আমার কালকে প্রায় 4টা বেজে গেছিলো। তো আজকে আর তেমন কোনো কাজই নেই, আজকে রান্নাও নাই, আজকে সেও আসছে কাজ করে দিয়ে গেছে। এই হইল আর কি অবস্থা। তো যাই হোক, তো ছোটো মেয়েকে স্নান করাবো, গরম জল বসাইছি। গরম জল আসলে চুলায় বসাই নাই, আমার কেটলি যে আছে কেটলিতে গরম জল বসাইছি। তো ছোটো মেয়েকে স্নান টান করায়া তারপরে আমিও স্নান করবো। স্নান টান করে তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা করবো। তো দুপুরবেলা তো দেখলাম এই যে কালকে সব তরকারি আজকে খাবো। এই হলো অবস্থা। কেটলি জল গরম হয়ে গেছে। এই দেখেন কি করতেছে, দেখেন সারাদিন শুধু দেখেন এই যে ঘরটর ঘুষ গাছ করে পরিষ্কার করে রাখলে কি হইব। এই যে দেখেন আমার ছোট মেয়ের অবস্থা, দেখেন কাগজ টাগজ ছিঁড়া, দেখেন কি করতেছে। কতবার যে ঘর পরিষ্কার করি আসলে সেটা বলার বাইরে। এই যে একটার উপরে দেখেন আর একটা পড়ে রয়েছে, মনে হচ্ছে স্নান করে পরামু এখনই পড়ে রয়েছে। দেখেন ও কিন্তু অনেক দুষ্ট, মানে দেখা যায় যেমন দুষ্ট না। তাকাও তাকাও, প্রচুর পরিমাণে দুষ্ট, কিন্তু কেউর বাসায় গেলে সে এত ভালো হয়ে যায়। সবাই খালি বলে ও এত শান্ত শিষ্ট ঠান্ডা একটা মেয়ে, আমি নাকি সারাদিন ওর লগে চিল্লাচিল্লি করি। কিন্তু দেখেন ওই যে কি পরিমাণে দুষ্ট, ও যে বাসায় থাকে সে বলতে পারবে। দেখছেন কি করতেছে। তো যাই হোক, এখন ওরা স্নান করাই, প্রায় 1টা বেজে গেছে। স্নান টান করায়া তারপর ভাতটা রান্না করবো, কারণ তরকারিগুলো সব গরম করে রাখছি। এখন ভাত রান্না করবো, স্নান টান করে এসে ভাত রান্না করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিও। তো আমি তুলসী দেবীকে স্নান টান করে তুলসী দেবীকে জল দিয়ে দিলাম। এই যে আমার তুলসী গাছ। তো আজকে স্নান করতে করতে প্রায় 3:30 বেজে গেল। এই যে
ছিটে দিলে জল দিয়ে দিলাম। না তুমি এটা ধরো গটিটা, গটি শুধু গটি। গাছের থেকে একটা ফুল ছিঁড়ে নেই। চলো তুলসী গাছে জল দিয়ে এসে পড়লাম। এখন এই যে লক্ষ্মী মায়ের প্রদীপ জ্বালাই দিলাম, একটা ফুল দিলাম আর আগরবাতি জ্বালাই দিলাম। দিদিমণি ভাত খাবে না? দিদিমণি ভাত কেন? চলো আমি আর তুমি বাকি রয়েছি, সবার খাওয়া দাওয়া শেষ, শুধু আমি আর ধৃতি বাকি রয়েছি ভাত খাওয়ার। এই যে এটা দিদিমণির ক্লিপ, অনেক সুন্দর। আমার কবুতর গুলা দেখেন, ওরা দুই বোন একটু পরে পরে মিলে আর একটু পরে পরে ঝগড়া খেলে, শুধু ঝগড়া না, মারামারি। যাই হোক, তা আমি আর দিদি এখন খাওয়া দাওয়া করবো, আর অবনীতার বাবা এখন খাওয়া দাওয়া করে ফেলাইছে। তো আমি আর দিদি এখন খাওয়া দাওয়া করে নেই। তো সবার খাওয়া দাওয়া শেষ, আমি আর দিদিমণি খাওয়া দাওয়া করতে বসছি। তো দিদিমণি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করে দিয়েছিলাম, সেটা খাইতেছে। আর আমি এখানে খাবো এই যে মিষ্টি কুমড়ো দিয়ে শুটকি দিয়ে রান্না করছিলাম, মানে আজকে কিছুই রান্না করি নাই, গতকালকে রান্না। এখানে ইলিশ মাছ আছে আর লাউ আছে আর আছে ডাল। তো খাওয়া দাওয়া শুরু করি, আপনারা দেখতে থাকেন। দিদিমণি খাও। জিতিমণি বলতেছে খাবেন। দিদিমণি আবার চিংড়ি মাছ ডিম আর মাংস ছাড়া সে আবার খেতে পারে না। তো লাউ দিয়ে চিংড়ি শুটকি দিয়ে এটা মজা হয়েছে। দিনের বেলা তো রান্না করি নাই, রাতের বেলা দেখি কি রান্না করা যায়। রাতের বেলা রান্না দেখি কে ফার্স্ট, জিতি না মামাম। আর যে রান্না বান্না নাই, তো ওই জন্য আজকে স্নান করতো, মানে অলসতা ধরে গেছিল শরীরে। তো বসে বসে থাইকে সময় নষ্ট করলাম। তারপরে ওর বাবা এসে বললো, বাবারে খাবার টাবার দিয়া তারপরে স্নান করলাম। স্নান করে এখন তুলসীরে জল দিলাম, এখন যে খাওয়া দাওয়া করতে বসছি। তো খাওয়া দাওয়া করি। আপনারা মিষ্টি কুমড়ো শুটকি দিয়ে খেয়ে দেখবেন, খেতে ভালোই লাগে। ঠান্ডায় নাকি মুখটা একদম ছুঁলে গেছে, যাই খাই তাই ঝাল লাগে। দেখেন ভাত খেতে বসে, তো ভাত তো খাইতেছে না, কেমন করতেছে। ও কিন্তু অনেক দুষ্ট। এই যে তুমি ত্রাণে খুলে ফেললা। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদি মানে টাটা দিয়ে দাও। সবাই ভালো থাকবেন।